উনি বলে কি যে তুমি যদি এই টাকা মানে না দাও তাহলে তোমার নামে 7-8 লক্ষ টাকা তোমার ব্যাটারি আসবে, কাগজ আসবে, এবং ওই টাকা পরিশোধ না করলে পরে তোমারে আমরা ধরে নিয়ে যাবো। এর পিছনে একটা ইন্ধন আছে, বুঝছেন? এর আগেও ওর বাবা মারা যাওয়ার পর ও যাতে শান্তিতে দোকানদারি না করতে পারে, ওর আশপাশের কিছু লোক এর পিছনে লাগিয়ে আছে খুব। এর আগে ওর দোকানে একবার হামলা করেছে, সেই সালিশটাও এখানে হয়েছে, ওর এখানে ট্যাং ট্যাং ভেঙে ফেলাই দেয়। হ্যাঁ, তারপরেও ওর পর বিভিন্ন সময়, হ্যাঁ, ওর ওই ক্যামেরা লাগানো মুখ টমুক এইগুলো নিয়ে নানাবিধ করে। এবং আমরা মামুনির কাছ থেকে আমরা ফরিদপুর থেকেও যে তথ্য পাইছি যে ওর পাশের থেকে কেউ পাঠাই দিচ্ছে, কিন্তু ওর বাবা মারা গেছে, ও এখন একা। হ্যাঁ, 25 তারিখ বিকেলবেলা আপনার মামুন নামে একটা লোক, সে আমাদের দোকানে এসে আমাদের দোকানের যে কার্ড আছে, দোকানের নাম লেখা যে কার্ড, সেই কার্ডটা আমার কাছে চাইলো। এই কার্ডটা দেওয়ার পরে উনি একটা কাগজ বের করে আমার একটা সই দিতে বলতেছে যে আমরা ফরিদপুর থেকে আসছি তোমাদের দোকান পরিদর্শনে, যে বাজারে সবকিছু সুশৃঙ্খল ভাবে হচ্ছে না, এই কথা বলে আমার একটা সই নেছে। সই নেওয়ার পর তার 2-3 মিনিট পরে উনি বলে কি যে তোমাদের দোকানে প্রতি মাসে 26-27 হাজার টাকা মতো ব্যাট আসে, প্রতি মাসে 26-27 হাজার টাকা মতো ব্যাট আসে, এবং এই ব্যাটটা তোমরা দিবা, এবং এর আগে বছরে যে ব্যাট দাও নাই সে ব্যাট ট্যাক্স সবকিছু বাবদ তোমার 30,000 টাকা আমার দিতে হবে। দিলে পরে তোমার এই সমস্ত কিছু মাফ করে দেওয়া যাবে। আমি তারা বললাম কি যে আমি তো এই 2-3 মাস হয়েছে দোকানে আইছি, আমার বাবা দোকান চালাতো, আমার বাবা মারা গেছে সড়ক দুর্ঘটনায়, কানপট্টি মাদ্রাসার ওই জায়গা চিরাগে চাপাপুরে মারা গেছে। তা আমি এখন দোকানে এসে দোকান করতেছি, আমি তো এখন এই মুহূর্তে এত টাকা দিতে পারবো না। এই কথা বলার পর উনি বলে কি যে তুমি যদি এই টাকা মানে না দাও তাহলে তোমার নামে 7-8 লক্ষ টাকা তোমার ব্যাটারি আসবে, কাগজ আসবে, এবং ওই টাকা পরিশোধ না করলে পরে তোমারে আমরা ধরে নিয়ে যাবো। এবং সে 25 তারিখের পরে সে মাঝে মাঝে ফোন দিয়ে আমার এই টাকার বিষয়ে চাপ প্রয়োগ করতেছিল। শেষ কালকে 17 তারিখে সে বিকেলবেলা এসে সে আমার কাছে টাকা নিয়ে যাবে। মানে এই মুহূর্তে আমি নিরুপায় হয়ে আমার এর আশেপাশে যারা আছে আমি তাদের ডাক দিচ্ছি। ডাক দেওয়ার পর তারপর তারা থেকে জিরা করছে, জিরা করার পর আমার কাছ থেকে যে কাগজে যে সইটা নিয়েছিল সেই কাগজটা সে দিবার চাই না। তারপরে সেই কাগজটা সবাইকে দেখাইছে, দেখানোর পরে দেখা গেছে সে এইভাবে আমার নামে কাগজটা তৈরি করছে। করার পরে আমাদের এই জায়গায় সে অবস্থান করতেছিল। তারপরে আপনার আমাদের যারা মানে মুরব্বী যারা আছে তারা বসে তার সাথে একটা কথাবার্তা কইলে তারপরে সেই জায়গাতে চলে গেছে। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।